জাতীয় ঐক্যমত্য কমিশন নাকি বাটপার কমিশন? জুলাই সনদের নামে নতুন এক মিথ্যাচার নিয়ে তারা প্রধান উপদেষ্টার হাতে ধরিয়ে দিয়ে এসেছেন। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ ভদ্র মানুষ, তাই বলেছেন নামে ঐক্যমত্য কমিশন, কাম তাদের অনৈক্য তৈরি করা। কিন্তু কেন এতদিন সরকারের টাকা পয়সা খরচ করে, মানে জনগণের টাকা খরচ করে একের পর এক চা কফি মিটিং করে তথাকথিত জুলাই সনদ সকলকে দিয়ে সই করিয়ে সেটাই আবার বদলে দিল তারা? কেন এই বাটপারিটা করলো অধ্যাপক আলী রিয়াজের কমিশন? চলুন দেখা যাক। ইউনূস মহাজন ক্ষমতা দখল করে জাতির ঘাড়ে চাপিয়ে দিয়েছিলেন তথাকথিত জাতীয় ঐক্যমত্য কমিশন, একটি কমিশন যার নামেই ঐক্যমত্য কিন্তু কার্যত অনৈক্যের প্রতীক। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ যাকে স্পষ্ট ভাষায় বলেছেন অনৈক্যের কমিশন, সেই কমিশনের সভায় তিনি নিজেই বহুবার অংশ নিয়েছেন, বক্তব্য রেখেছেন, চা পানি খেয়েছেন। কিন্তু এখন যখন অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে এই কমিশন জামায়াতের প্রেসক্রিপশন অনুযায়ী সংবিধান সংস্কারের নামে জুলাই জাতীয় সনদ 2025 জাতির ঘাড়ে চাপাতে চাইছে, তখন বিএনপির হুঁশ ফিরেছে। তারা এখন বুঝেছে এই সনদ আসলে এক রাজনৈতিক কৌশল, রাষ্ট্রকে স্থায়ীভাবে সামরিক এবং আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে যাওয়ার পথ নকশা। কমিশন যে নথিটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার হাতে হস্তান্তর করেছে তার নাম জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025। এই আদেশ অনুযায়ী সংবিধান সংস্কার হবে একটি গণভোটের মাধ্যমে, যেখানে ভোটারদের সামনে থাকবে মাত্র একটি প্রশ্ন। প্রশ্নটি কি? আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পক্ষে? মানে 48টি পৃথক প্রস্তাবের মধ্যে কিছুতেই আপনি একমত, কিছুতে নন, তবু আপনাকে একসাথে হ্যাঁ বা না বলতে হবে। এটাই কমিশনের গণভোটের সংজ্ঞা। মানুষ জানবে না সে কিসের জন্য হ্যাঁ বলছে আর কিসের জন্য না বলছে। কিন্তু আসল চক্রান্ত লুকিয়ে আছে 270 দিনের একটা বিধানে। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ সংবাদ সম্মেলন করে বলেছেন, সংবিধান সংস্কার পরিষদ 270 দিনের মধ্যে জুলাই সনদ অনুযায়ী সংস্কার সম্পন্ন করবে। সময়সীমার মধ্যে না করতে পারলে গণভোটে অনুমোদিত প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে। ধান্দাটা বুঝতে পেরেছেন? এই কথার মধ্যে লুকিয়ে আছে কমিশনের আসল উদ্দেশ্য। 270 দিনের এই ডেডলাইন আসলে সংবিধান সংস্কার পরিষদের হাতে বেঁধে দেওয়ার সময় নয়, বরং একটা চাপ, এক ধরনের জোরপূর্বক নির্দেশনা। কারণ যদি পরিষদ ব্যর্থ হয় তাহলে কোনো সংসদীয় অনুমোদন ছাড়াই প্রস্তাবগুলো অটো পাস হয়ে যাবে। যেমন কোভিডের সময় অটো পাস হয়েছিল, এই সরকার এসে অটো পাস দিল, সেরকম অটো পাস হয়ে যাবে। এই সরকার তো একটা অটো পাসের সরকার, ফলে মানে তারা এই কাজ করবে, তাতে কোনো অবাক হওয়ার কিছু নয়। আমি অবাক হইনি। অর্থাৎ সংবিধান পরিবর্তন হবে আলোচনা ছাড়া, ভোট ছাড়া, বিতর্ক ছাড়া, মানে কারো কিছু আসে যায় না, সংবিধান একটা হয়ে গেল। সালাউদ্দিন আহমেদ এই প্রস্তাবকে অটো পাসের মতো হাস্যকর বলেছেন। তার ভাষায় পরীক্ষায় অটো পাস থাকতে পারে, সংবিধানে নয়। তিনি ব্যাখ্যা করেছেন সংবিধানের কোনো সংসদে আলোচনা, স্পিকারের স্বাক্ষর, রাষ্ট্রপতির অনুমোদন এই প্রক্রিয়ায় হয়। 270 দিনের মধ্যে কাজ না হলে তা স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যাবে। এটা তো সংবিধান নয়, এটা প্রহসন। সালাউদ্দিন সাহেব বলেছেন এটা। এই 270 দিনের ধারার মাধ্যমে মূলত সংসদকে অকার্যকর করে দেওয়া হচ্ছে। কারণ পরিষদের সদস্য হবেন সেই সংসদ সদস্যরাই যারা একাধারে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবেও শপথ নেবেন। অর্থাৎ নির্বাচিত প্রতিনিধি হলেও তাদের ভূমিকা হবে পূর্ব নির্ধারিত রায় বাস্তবায়ন করা, চিন্তা বা বিতর্ক নয়। এখানেই ঐক্যমত্য কমিশনের বাটপারি বুদ্ধি। নামধ্য গণতন্ত্র, কিন্তু বাস্তবে নিয়ন্ত্রিত শাসন ব্যবস্থা। সালাউদ্দিন আহমেদ এই চক্রান্ত ধরেছেন স্পষ্টভাবে। তিনি বলেছেন, আলোচনায় যা বলেছি তার কিছুই নেই আদেশে। তার অভিযোগ, কমিশন জুলাই সনদের বাইরে নতুন ধারাগুলো জুড়ে দিয়েছে, এমনকি ভিন্ন মতের নোটগুলো মুছে ফেলেছে। সনদের যেসব বিষয়ে আমাদের নোট অফ ডিসেন্ট ছিল, এখানে তার কোনো উল্লেখ নেই, সব যেন একমত হয়ে গেছে। তিনি এইটাই বলেছেন। এই যে প্রক্রিয়া, এটা শুধু অসততা নয়, বাটপারি নয়, রাজনৈতিক প্রতারণাও। কারণ ঐক্যমত্য কমিশন বলেছিল যারা নির্বাচনে ম্যান্ডেট পাবে তারা তাদের ভিন্ন মত সংবিধানে যুক্ত করতে পারবে, কিন্তু নতুন আদেশে ভিন্ন মতের অস্তিত্বই মুছে ফেলা হয়েছে। উচ্চ কক্ষের প্রস্তাব নিয়েও একই বাটপারি।
সালাউদ্দিন সাহেব বলেছেন, আনুপাতিক হারে আসনের ভিত্তিতে উচ্চকক্ষ গঠন হবে এমন কোনো সিদ্ধান্ত হয়নি, শুধু বলা হয়েছিল 100 সদস্যের একটি উচ্চকক্ষ থাকবে, কিভাবে হবে তা পরে নির্ধারিত হবে। অথচ এখন কমিশন নিজে থেকেই বলছে নিম্নকক্ষের ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বে মানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে উচ্চকক্ষ গঠিত হবে। এই ব্যবস্থায় যে দল নিম্নকক্ষে বেশি ভোট পাবে তারাই উচ্চকক্ষেও প্রভাবশালী থাকবে, ফলে সংসদীয় ভারসাম্যের ধারণা শেষ হয়ে যাবে। আরো উদ্বেগজনক হলো কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চকক্ষ অর্থ বিল বা আস্থা ভোট বাদে প্রায় সব বিষয়ে মতামত দিতে পারবে, অর্থাৎ নির্বাচিত নয় এমন সদস্যরাও সংবিধান সংশোধনের মতো মৌলিক বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে। মানে এখন আলী রিয়াজরা যে কাজটি করছে ঐক্যমত্য কমিশনের নামে, সেটা ধরুন একটি উচ্চকক্ষ, এই উচ্চকক্ষ এই কাজগুলোই করবে, তাহলে আর দরকার কি নির্বাচনের? আলী রিয়াজরা চালালে পারে না, সে চালালেই তো পারে। সালাউদ্দিন সাহেবের ভাষায় জনগণের সরাসরি নির্বাচিত প্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের এখতিয়ার কারো নেই, অথচ তারা সেটাই সংযুক্তিতে রেখেছে। এটা হাস্যকর। এই হাস্যরসের আড়ালে লুকিয়ে আছে ভয়ানক বাস্তবতা। রাষ্ট্রকে ধীরে ধীরে সামরিকায়নের পথে ঠেলে দেওয়া, উচ্চকক্ষের মাধ্যমে সেনা আমলাতান্ত্রিক প্রভাবকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হচ্ছে। এই পথেই পাকিস্তানের রাজনীতি সামরিক নিয়ন্ত্রণে গিয়েছিল। এখন সেই দরজা মানে সেই পাকিস্তানে যাওয়ার দরজা আবার খুলে যাচ্ছে। খুলবে তো বটেই, পাকিস্তানের সঙ্গে যে দহরম মহরম, সুতরাং পাকিস্তানকে অন্ধভাবে অনুসরণ করবেন, এটাই তো আসলে বাস্তবতা। সেনা সদর এবং তাদের আমিরুল মোমিনিনরা যে পরিকল্পনা থেকে এই কমিশন প্রসব করেছে তার লক্ষ্য স্পষ্ট, রাষ্ট্রকে স্থায়ীভাবে বেসামরিক নাগরিকদের হাত থেকে সরিয়ে উচ্চকক্ষের নামে সামরিক প্রভাবের অধীনে নিয়ে যাওয়া। বিএনপির এই বিষয়টি বোঝার কথা ছিল, কারণ সেনা আমলাতন্ত্রের কোলে কাখে করেই বিএনপি জন্ম নিয়েছিল। এখন সেই আমলাতান্ত্রিক শক্তি আরেকটি রাজনৈতিক প্রজেক্টে কাজ করছে, যেখানে পুরনো খেলার অভিনেতারা নতুন সাজে মঞ্চে ফিরেছে। অধ্যাপক আলী রিয়াজের 270 দিনের আলটিমেটাম এই পুরো প্রক্রিয়ার কেন্দ্রবিন্দু। এর মাধ্যমে পরিষদের হাতে সময় নয়, বরং দায় চাপানো হয়েছে, একটা আইনগত ফাঁদ, যাতে ভবিষ্যতের নির্বাচিত সরকার সংবিধান সংস্কারে স্বাধীন সিদ্ধান্ত নিতে না পারে। 270 দিনের পর অটো পাস হবে, অর্থাৎ জনগণের ভোটের আগেই সিদ্ধান্ত লেখা থাকবে। আসলে এই প্রক্রিয়া এক ধরনের সেনা পরিচালিত ইনস্টিটিউশনাল ইঞ্জিনিয়ারিং, যেখানে রাজনীতিকে এমনভাবে পুনর্গঠন করা হচ্ছে যেন ক্ষমতা নাগরিক নয়, বরং নির্দিষ্ট একটি অদৃশ্য কর্তৃপক্ষের হাতে থাকে। অধ্যাপক আলী রিয়াজ, যার নাম যুক্তরাষ্ট্রপন্থী লবির সঙ্গেও বারবার আসে, এখন সেই পরিকল্পনার মুখপাত্র তিনি বলছেন 270 দিন সময়সীমা রাখা হয়েছে গণতান্ত্রিক তাগিদে, কিন্তু বাস্তবে এই তাগিদ গণতন্ত্র নয়, বরং সময়ের ফাঁদ। এবং আগের থেকেই বলে দেওয়া হচ্ছে যে আপনারা ভোট দিন বা না দিন, এতে একমত হন বা না হন, এটা পাশ হয়ে যাবে, আলোচনার কোনো দরকার নেই। সালাউদ্দিন সাহেব তাই ঠিক বলেছেন। ঐক্যমত্য কমিশন আসলে নিষ্কৃতি পাওয়ার জন্যই এই সুপারিশ দিয়েছে, কারণ এই কমিশন জানে নির্বাচনের পর যদি নতুন সরকার আসে তবে তারা এই কমিশনের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলবে। তাই তারা চায় সংবিধান সংস্কারের প্রক্রিয়াটা আগে থেকেই নিজেদের হাতে রেখে দিতে। তারাই উচ্চকক্ষ হয়ে যাবে। তখন দেখবেন আপনি নির্বাচনের পরে এই ঐক্যমত্য কমিশনেই যে বসবে উচ্চকক্ষে। আপনি এই বদিউল আলম মজুমদারকে দেখবেন, আলী রিয়াজকে দেখবেন, এদেরকে দেখবেন যে এরা ওখানে গিয়ে আলো করে বসে আছে আরেকটি কক্ষে। ফলে যা তৈরি হয়েছে তা এক ভয়ঙ্কর রাজনৈতিক বাস্তবতা। সংবিধান এখন কেবল একটি রাজনৈতিক কাগজ নয়, একটি দলীয় স্বার্থ এবং সামরিক প্রভাবের মাঠ। সোশ্যাল মিডিয়ায় মানুষ একে বলছে অটো সংবিধান। কেউ লিখেছেন 270 দিন অটো যোগ হলে গণতন্ত্র কোথায়। কেউ বলছে এই সনদ সংবিধান নয়, এটি চূড়ান্ত সামরিক খসড়া। এখন প্রশ্ন হলো, এই অবস্থায় বিএনপি কি করবে? তারা জানে পুরোপুরি বিরোধিতা করলে ক্ষমতায় ফেরার রাস্তা বন্ধ হবে, কিন্তু সমর্থন দিলে জামায়াতের ছায়ায় তারা ডুবে যাবে। এই দোদুল্যমান অবস্থায় ইউনূস মহাজনের সরকারের সবচেয়ে বড় সুবিধা, কারণ বিএনপিকে তারা এটাই চায়, কবজায় রাখতে। অন্যদিকে জামায়াত একেবারে পরিষ্কার, তারা চায় নভেম্বরের মধ্যে গণভোট হোক, যাতে সনদের বৈধতা দ্রুত প্রতিষ্ঠিত হয়। কারণ জুলাই সনদ তাদের জন্য মুক্তির সনদ, যুদ্ধাপরাধ, নিষেধাজ্ঞা এবং দায় মুক্তির বৈধ কাগজ। সব মিলিয়ে জুলাই সনদ এখন রাষ্ট্রের ভেতর রাষ্ট্র তৈরির ব্লুপ্রিন্ট। ঘরের মধ্যে ঘর উঠছে একটা। এর গণভোট কেবল সংবিধান পরিবর্তনের প্রশ্ন নয়, এটি রাষ্ট্রের মালিকানা বদলের আয়োজন।
মানে জামায়াতের হাতে পুরো রাষ্ট্র ক্ষমতা চলে যাওয়ার আয়োজন। জুলাই সনদ এবং গণভোট এখন সাধারণ নির্বাচন পেছানোরও সবচেয়ে বড় হাতিয়ার হিসাবে জামায়াত ব্যবহার করবে, এতে সন্দেহ নেই। বিএনপি একা তাদের মোকাবেলা করতে পারবে না, আর এই টানাপোড়েনে হারবে দেশ, হারবে জনগণ। জামায়াতের জন্ম পাকিস্তানে, বিএনপির জন্ম ক্যান্টনমেন্টে। জনগণের ভাষা তারা বোঝে না, বোঝার কথাও নয়, বরং জনগণের ভাষাকে কেড়ে নেওয়াই তাদের রাজনীতি। আজও তারা সেই একই খেলায় ব্যস্ত, শুধু নাম বদলেছে, কৌশল বদলায়নি। জুলাই সনদ সেই খেলার নতুন নাম। দেখা যাক এবার অটো পাস হয় সংবিধান, নাকি গণতন্ত্রটাই আসলে শেষ হয়ে যায়। সকল আয়োজন আসলে সম্পন্ন হয়ে গেছে, এখন শুধু অপেক্ষা। দেখুন কোথাকার জল কোথায় গড়ায়। ভালো থাকবেন।